সারা বিশ্বে যখন আদিবাসীদের উপর সম্মান শ্রদ্ধা বাড়ছে, তার উল্টো পথে বাংলাদেশ হাঁটছে। ক্ষমতার লোভ যদি আপনাদেরকে পেয়ে থাকে, সেটি বাংলাদেশের জনগণ আপনাদেরকে ছাড়বে না। আমরা তো বিচ্ছিন্নতাবাদী নই, আমরা অন্তর্ভুক্তিবাদী, এই দাবি আমি জানাই। আজকের এই সমাবেশ থেকে এই সরকারকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। মনে রাখতে হবে, আমরা বাংলাদেশকে বৈচিত্র্য দিয়েছি। বাংলাদেশ বহু জাতি, বহু ভাষা, বহু সংস্কৃতির দেশ, বহু ধর্মের দেশ। সুতরাং এই বৈচিত্র্যকে যারা নষ্ট করতে চায়, তারাই বিচ্ছিন্নতাবাদী, তারাই সন্ত্রাসী। সুতরাং আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী তকমা দিয়ে, আমাদেরকে সন্ত্রাসী তকমা দিয়ে আপনারা আমাদেরকে বাংলাদেশে বিরত করতে পারবেন না। কারণ এই বাংলাদেশে আমরা ভূমিপুত্র, আমরা ভূমি। সুতরাং আমরা বাংলাদেশকে ওন করি, কারণ এই দেশটা আমাদের সকলের। আমরা পাহাড়কে সুরক্ষিত করি, আমরা নদীকে সম্মান করি, শ্রদ্ধা করি, সুরক্ষিত করি, বন পরিবেশ প্রত্যেকটিকে আমরা সুরক্ষিত করি। সুতরাং আমাদেরকে ধ্বংস করতে চাইলে এই পৃথিবীর ঐতিহ্য, বন, নদী, পাহাড় সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং যারা বন পূজারী, পাহাড় পূজারী এবং নদী পূজারী, আমাদেরকে বাংলাদেশে খুবই প্রয়োজন মনে করি। সারা বিশ্বে যখন আদিবাসীদের উপর সম্মান শ্রদ্ধা বাড়ছে, তার উল্টো পথে বাংলাদেশ হাঁটছে। এই বাংলাদেশে আমরা দেখেছি যে সকল নাগরিক সমাজ, শিক্ষক সমাজ, তারা সবাই একত্রে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলছে। এটি তো হচ্ছে বাংলাদেশ, এটি তো অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। সেই ইনক্লুশনের কথা আমরা যারা বলি, যারা আমরা সবাই সেই সময় 6 মাস আগে একসাথে লড়াই করেছি, কথা বলেছি, তারা এখন উল্টো ছিঁড়েছে। আপনারা জানেন যে হাসিনার সরকার তখন বাংলাদেশ আদিবাসী ফোরামের একটি লেখায়, একটি স্মরণিকায় তিনি বাণী দিয়েছিলেন আদিবাসী শব্দ উল্লেখ করে। যেই চেয়ারে বসে গেছেন, অমনি তার কথা উল্টো হয়ে গেল। ঠিক তেমনি তখনকার এক মন্ত্রী, আমি নাম বলেই ফেলি, দীপুমণি, তিনিও ছিলেন কাতারে। যে চেয়ারে গেলেন অমনি পাল্টে গেলেন। আজকেও তো অন্তর্বর্তী সরকারের অনেকজনই ছিলেন, তারাও তো পাল্টে দিচ্ছেন দেখছি। সুতরাং ক্ষমতার লোভ যদি আপনাদেরকে পেয়ে থাকে, সেটি বাংলাদেশের জনগণ আপনাদেরকে ছাড়বে না। সুতরাং শুধুমাত্র ওই হামলাকারীদের বিচার নয়, আমি বলবো আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং সেই সাথে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করণ সহ আদিবাসীদের অধিকার আপনাদেরকে দিতেই হবে। আদিবাসী দাবি করলে তকমা দেওয়া হচ্ছে আমরা বিচ্ছিন্নতাবাদী। যেখানে আমরা সংবিধানে আদিবাসী হিসেবে অন্তর্ভুক্ত হতে চাচ্ছি, তাহলে আমরা কেমনি বিচ্ছিন্নতাবাদী হলাম? আমরা তো বিচ্ছিন্নতাবাদী নই, আমরা অন্তর্ভুক্তিবাদী, এই দাবি আমি জানাই। এবং বর্তমান ইন্টিম গভর্নমেন্টের যে কার্যকলাপ, আদিবাসী শব্দ ধরে তাদের বক্তব্য ক্লিয়ার না। 15 তারিখের ঘটনার পরে ইন্টিম গভর্নমেন্টের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হলো, সেখানে বলা হয়েছে এথনিক মাইনরিটি। এটা আবার কিসের শব্দ? তাই কি আমার জানেন না? ডক্টর ইউনূস সাহেব নোবেল বিজয়ী মানুষ, তার তো জানা থাকার কথা। এই বক্তব্যগুলো পরিষ্কার করতে হবে, তারা কি চায়, আমাদেরকে কিভাবে দেখতে চায়। একটি জাতি যখন একটি স্বাধীন দেশে তার নিজের ইচ্ছা মতো, নিজের প্রকৃতিগত চলাফেরা করতে না পারবে, খেলতে না পারবে, তখনই তো দেখা যায় অগণতান্ত্রিক আন্দোলন দানা বেঁধে উঠতেছে। পার্বত্য চট্টগ্রামে যে একটা ঘুমন্ত বাঘ আছে, সবাই তো জানেন। দীর্ঘ কত বছর আন্দোলন সংগ্রাম হয়েছিল, এরপরে সরকার চুক্তি করলো, এই পার্বত্য চুক্তিকে আইনের দোহাই দিয়ে হ্যাং করে রাখা হয়েছে।